আছে? প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন এবং আল্লাহ রাসূলকে বলা হয়েছে লিতুবায়্যিনা লিন-নাস, তুমি মানুষকে স্পষ্ট করে দাও এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এর আমল, এর করণীয়, এর বর্জনীয়। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা রমজান মাস এসেছে, শাহরুল কোরআন, এটা কি? শাহরুল কোরআন। আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকদিন একটি, দুটি, তিনটি করে আয়াত, এক হলো সাধারণ তেলাওয়াত করা, দুই হলো অর্থ বুঝে পাঠ করা, অর্থ বুঝে পাঠ করা, তিন হলো তাফসীর পাঠ করার চেষ্টা করা, তাফসীর পাঠ করার চেষ্টা করা। আর ইনশাআল্লাহ আপনারা যদি ইনশাআল্লাহ আল কোরআনের আলোচনা শুনতে চান, আল কোরআনের দার্স শুনতে চান এবং আল কোরআন থেকে জীবনের যে কোনো সমস্যার সমাধান চান, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি প্রত্যেক মাসে একবার করে ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবো। প্রত্যেক মাসে একবার করে ইনশাআল্লাহ আপনাদের কাছে আসবো। আমি আপনাদেরকে আলোচনা করব এবং আপনাদের আলোচনা শুনবো, আপনাদেরকে পড়া দিয়ে যাব, আপনারা ইনশাআল্লাহ পড়বেন। মনে রাখবেন, হাজার দিন আপনি আলোচনা শুনবেন, হাজার হাজার দিন আমরা মাহফিল শুনে আলোচনা শুনেছি, আমাদের কিন্তু ব্যক্তিগত অগ্রগতি নাই। ব্যক্তিগত অগ্রগতি আমাদের নাই। ব্যক্তিগত অগ্রগতি তখনই হবে যখন আপনি এখানে বসে, যখন বলা হবে ঈমান বৃদ্ধি সম্পর্কে আল কোরআনের একটা তুলে ধরেন, আপনি যখন তুলে ধরতে পারবেন, আপনি যখন জিজ্ঞেস করা হবে জমিনের বুকে সেরা কারা, আপনি যখন আয়াত তুলে ধরতে পারবেন, জিজ্ঞেস করা হবে জান্নাতে কারা প্রবেশ করবে, যখন আয়াত তুলে ধরবেন, খেলাফা কারা পাবে, যখন আয়াত তুলে ধরবেন, তখন হচ্ছে বোঝা যাবে যে আপনার কিছু ব্যক্তিগত অগ্রগতি আছে। কিন্তু হাজার দিন আপনি আলোচনা শুনবেন, আমরা চাই আপনারা আমাদের মতো আলোচনা শিখেন, আমাদের মতো আলোচনা আপনারা শিখেন। মনে রাখবেন, আমরা প্রত্যেকে যদি আল কোরআন দার্সের আয়োজন করি আমাদের পরিবারে, আমাদের ব্যক্তির মধ্যে, আমরা কি তখন নিজেরা দাওয়াতি কাজ ভালো করতে পারবো না? আমরা যখন প্রত্যেকে দাওয়াতি কাজ করবো, আল কোরআনের কথাগুলি বলবো, মনে রাখবেন আমার হাজার হাজার দিনের কথার চেয়ে আল কোরআনের একটা আয়াত মানুষের উপরে বেশি তাসির করবে, বেশি প্রভাব বিস্তার করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, এটা কার কালাম? আল্লাহর কালাম, যেটা সম্পর্কে বলা হয়েছে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, সামান্য পরিমাণ কোন বাতিল, কোন মিথ্যা আল কোরআনের ডানে বামে প্রবেশ করতে পারে নাই। তানজিলুম মিন হাকিমিন হামিদ, হাকিমুন হামিদ, মহা রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা নাজিল হওয়া। এটা সম্পর্কে বলা হয়েছে ইন্নাহু লাকাউলুল ফাসল, আল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় হলো মীমাংসা বাণী। প্রত্যেকটা বিষয় কি? মীমাংসা বাণী। আমাদের জীবনের সকল বিষয়ের মীমাংসা কোথায়? আল কোরআনে। যদি কোনো ব্যক্তি বলে যে আল কোরআনের সমস্যা নাই, আসলে এটা একটা মিথ্যা কথা বলো বা না জেনে কথা বলো। মূলত বিষয় হলো আমাদের মস্তিষ্কের মধ্যে আমরা ধারণ করতে পারি নাই, কিন্তু আল কোরআনের সমস্যার সমাধান ঠিকই আছে। নাই হলো আমাদের মস্তিষ্কের মধ্যে, আমাদের মাথার মধ্যে, আমাদের চর্চার মধ্যে, আমাদের জীবনের মধ্যে। সুতরাং আমি যে হাদিসটি তেলাওয়াত আমি পাঠ করতে চাচ্ছিলাম, সেই হাদিসে আমরা যাচ্ছি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম আদ-দারিমি রাহিমাহুল্লাহ, তারা কিতাব ফাদাইলুল কোরআন, আল কোরআনের শ্রেষ্ঠত্ব বা মর্যাদা অধ্যায়ে হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন আনিল হারিস, হারিস রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন দাখালতু আল মসজিদ ফাইদা নাস আন-নাস ইয়াখুযুনা ফিল আহাদিস, আমি একটা মসজিদে প্রবেশ করলাম, তখন দেখলাম যে মানুষজন ইয়াখুযুনা ফি আহাদিস, বিভিন্ন আলোচনায় মগ্ন।